হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি করব ফ্রাইড রাইস। তো এখানে আমি আলু গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ, আর এই যে কালকের কিছু ভাত ছিল ওটা। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আর এখানে আমি আমার টুকির জন্য আলু গাজর আগে থেকে ভাজি করে নিয়েছি, আর হচ্ছে ডিম ওকে আলাদাও করে খাওয়াবো এই জন্য। আর এই যে আর এই যেখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন এই যে আলু গাজর দিয়ে দিয়েছি কড়াইতে। তো এটা আমি এখন ভালো করে ভেজে নিব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব অল্প পরিমাণ। তো লবণটা দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিব, কারণ আলু দিয়েছি তো এই জন্য একটু কালার আসার জন্য, মানে যাতে একটু ভালো কালার হয় এই জন্য একটু হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে। তো ভাজিটা এখন নামাই নিব। ভাজি নামানোর পরে এর ভিতরে আমি এখন একটা ডিম ভাজি করে নেব এর মধ্যে। তো ডিমটা দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি ডিমটা ছোট ছোট করে মানে ভেঙে একদম ভুজুরি করে ফেলবো। তো এখন ডিমটা আমি ভাঙছি, ভেঙে একদম। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমটা উঠিয়ে নেব। তো এখানে আমি মটরশুঁটি নিয়েছি, আর আমার পেঁয়াজ গাছ থেকে কিছু আমি নিজে লাগিয়েছিলাম, ওখানে দুটো পেঁয়াজ কলি হয়েছে, ওটাই আমি উঠিয়ে নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি। কারণ আমার যেহেতু ওই বিনস ছিল না, এই জন্য বিনসের পরিবর্তে আমি এখানে পেঁয়াজ কলিটা ব্যবহার করেছি। তো এখানে হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন ভাতটা দিয়ে দিলাম। আগের দিনের ভাত, মানে গতকালের ভাত রয়ে গেছে অনেকগুলো, এই জন্য ভাবলাম একটু এটা ভাজি করি। তো এই তো তো এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করব, যাতে ভালোভাবে মিশে যায় মটরশুঁটি দিয়ে আর ভাত দিয়ে। এর মধ্যে আমি আগে থেকে ভাজে রাখা ডিম আর হচ্ছে আলু গাজর এটাও দিয়ে দিব ভাতের মধ্যে। তো যে দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি এটা নাড়াচাড়া করব খুব সুন্দর করে, যাতে মিক্সড হয়ে যায় পুরোটা। দেখতে কিন্তু ভালোই লাগছে, দেখুন। খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আমি এখন এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার প্রায় হয়ে গেছে ফ্রাইড রাইস। এটা হচ্ছে গরিবের ফ্রাইড রাইস, কারণ এর ভিতরে কিশমিশ কাজু বাদাম দিতে হয়, কিন্তু এটা আমার কাছে ছিল না, এই জন্য দেয়নি। তো আমার হয়ে গেছে ফ্রাইড রাইস। তো আমি আমার টুকিকে এখন খাইয়ে দিব। এই যে আমার টুকিকে খাইয়ে দিচ্ছি, ওর সাথে সাথে আমিও খাচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছিল। তো কে কে বাড়িতে এরকমভাবে অল্প ইয়েতে করেন ফ্রাইড রাইস অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে